বিয়ের ১৩ বছর পার হবার পরও যখন আমার সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করে এবং সেই মাসেই আমি টেস্ট করে জানতে পারি যে আমি প্রেগনেন্ট। ঠিক ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল, আল্লাহ দিলে যখন তাহলে আর একটা মাস আগেই দিতে। তখন আমি অনেক ভেঙে পড়ছিলাম, কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। তখন আমার মা বলল, যাই হোক আমরা তোমার পাশেই আছি, তোমার যা মন চা তাই হবে। আর এইদিকে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর সে আমাকে ডেকে নিয়ে বলল, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানেই থাকতে পারো, তুমি চাইলে আমার কাছেও থাকতে পারো, আবার তুমি চাইলে তুমি তোমার বাবার বাড়িও থাকতে পারো, তোমার জন্য আমার দরজা সবসময় খোলা আছে। আমি কখনোই ভাবতে পারিনি একটা সন্তানের জন্য আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করবে। ১৩ বছরের সংসার সে এভাবেই ভুলে যাবে। সে যখন নতুন বউ ঘরে নিয়ে আসে, ঠিক তার পরের দিনই আমি আমার বাবার বাড়িতে চলে যাই, কারণ নিজের চোখে এসব আমি কোনো কিছুই সহ্য করতে পারতেছিলাম না। এরপর বাবার বাড়ি আসলে আমার ঠিক মতো ঘুমই হতো না, কোনো কিছুই ভালো লাগতো না। আশেপাশে চাচি খালা পাড়া প্রতিবেশীদের কথা শুনে আমার খুব খারাপ লাগতো। আমাকে যদিও তারা সরাসরি কিছু বলতো না, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথাই শোনাতো। বাবার বাড়ি আসার পর দেখি যে আমার কদর অনেক কমে যায়, এখানে কেউই আমাকে তেমন ভালোবাসতো। এইসব সহ্য করতে না পেরে আমি আবারও আমার শ্বশুর বাড়িতে চলে যাই। শ্বশুর বাড়িতে আসার পর আমার স্বামীর দ্বিতীয় বউকে দেখে আমার কলিজা ফেটে যেত। শ্বশুর বাড়ির লোকজন সবাই আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। সবাই নতুন বউকে পেয়ে মাতামাতি শুরু করে, আর করবেই না কেন, নতুন বউ যেমন সুন্দরী তেমন বয়সে ছোট। রাতে আমার স্বামী যখন বাসায় আসতো, সে আমার সাথে তখন একটা কথাও বলতো না, একদম নতুন বউর রুমে চলে যেত। দিন দিন আমি এত বেহায়া হয়ে যাচ্ছিলাম, মাঝে মাঝে তার পায়ে ধরে বসে থাকতাম যে আমার সাথে একটু কথা বলো, আমাকে একটু সময় দাও, কিন্তু সে আমাকে মোটেও সহ্য করতে পারতো না। ঠিক এর কয়েকদিন পর আমি আবারও বাবার বাড়িতে চলে আসি। সেখানে টিকতে না পেরে আবারও আমি শ্বশুর বাড়িতে চলে আসি। এর মাঝে একদিন আমার শাশুড়ি আমাকে ডেকে বলে, তুমি তো কখনোই সন্তান দিতে পারবা না, তাই এই সংসারেও তোমার থেকে আর লাভ নেই। আমার ছেলে আর ছেলের বউর মাঝখান থেকে তুমি চলে যাও, আর তোমাকে যেন আমি এই বাড়িতে আর না দেখি। তোমার যে কয় টাকা কাবিন আছে সেই টাকা তুমি পেয়ে যাও। আমার প্রেগনেন্ট হয়ে যাবার ব্যাপারটা 15 দিন হয়ে গেল, কিন্তু আমি বাড়িতে জানাইনি। তবে আমার শাশুড়ি যেদিন আমাকে বললো বাড়ি থেকে বের হয়ে চলে যেতে, তখন আমি আমার স্বামীকে ডেকে নিয়ে বললাম যে আমি প্রেগনেন্ট। আর আমার মুখে এই কথা শোনার পর আমার স্বামী অনেক খুশি হলেন আর বললেন যে আমার মোটামুটি সামর্থ্য আছে, আমি দুজনকেই চালাতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। তুমি আমার বড় বউ আর ও আমার ছোট বউ, তোমাদের দুজনকেই আমি অনেক ভালোবাসি, তোমাদের ছাড়া আমি কখনোই বাঁচবো না। তখন আমি মনে মনে হেসে বললাম, তুমি আমাকে ছাড়া ঠিকই বাঁচবে, কিন্তু নতুন বউ ছাড়া একদিনও টিকতে পারবে না। আমার স্বামীকে আমি খুবই ভালোবাসি, কিন্তু এখনকার এই চেহারার মানুষকে আমি একদমই ভালোবাসি না। আমার বিয়ের ছবিগুলো দেখলে আমার খুবই কান্না পায়। বউ সাজা অবস্থায় পাশে বসে থাকা শেরওয়ানি পরা স্বামীটাকে আমি খুবই ভালোবাসি, তাকে আমি আবারও ফিরে পেতে চাই। কি সুন্দর একটা সম্পর্ক ছিল আমাদের, শুধু একটা সন্তানের জন্য যত হাহাকার। সময়ের সাথে সাথে মানুষের চেহারা মানুষের চামড়া এক থাকলেও মানুষটা কিন্তু বদলে যায়। শ্বশুরবাড়ি মানুষদের এত অবহেলা দেখে আমার একদমই ভালো লাগতো না, ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না, দিন দিন শুকিয়ে যাচ্ছিলাম। তবে আমার মা ঠিকই ফলমূল খাওয়াতো, কিন্তু আমার একদমই ভালো লাগতো না। আমি প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামী তার দ্বিতীয় বউকে নিয়ে প্রায়ই বাইরে ঘুরতে যেত, এমনকি বাইরে খাওয়া দাওয়া করতো, কিন্তু কখনো বাসায় এসে আমাকে জিজ্ঞাসা করে তোমার শরীরটা কেমন আছে, তোমার ভালো লাগতেছে। এর মাঝে দেখতে দেখতে বেশ কয়েকটা মাসই কেটে যায়। এখন আমি সংসারে তেমন একটা কাজ করতে পারি, ওঠানামা করতে পারি না, তাই ছোট বউকে বলেছিলাম, বোন ছাদে কিছু কাপড় আছে তুমি যেয়ে নিয়ে আসো। সকালেই আমি ধুয়ে দিয়েছিলাম, আমার শরীরটা একদমই ভালো না। এটা শোনার পর আমার স্বামী আমার সাথে সেদিন যে কি খারাপ ব্যবহার করেছিল সেটা আমি কিভাবে বলবো। আমি কেন তার ছোট বউকে কাজ করতে বললাম, আমার হাত পাখি নষ্ট হয়ে গিয়েছে কিনা, আরো অনেক কথা। ঠিক ওই মুহূর্তেই আমি আমার বাবার বাড়িতে চলে আসি। এরপর থেকে আমার স্বামীর সাথে তেমন একটা যোগাযোগও নেই। এইদিকে আমার ডেলিভারির টাইমও হয়ে যায়। 2 দিন পরে আমাকে হসপিটালে ভর্তি করানো হয়, কিন্তু আমার শ্বশুর বাড়ির একটা লোকও আসেনি। আমার স্বামীকে ফোন দিলে সে বলে সে তার নতুন বউর বাপের বাড়িতে বেড়াতে আসছে। আল্লাহর রহমতে নরমাল ডেলিভারিতে আমি 2টা পুত্র সন্তানের জন্ম দিই। এরপর 3 দিন আমি হসপিটালে ছিলাম, কিন্তু আমার শ্বশুর বাড়ির একটা লোকও আমাকে হসপিটালে দেখতে আসেনি। 3 দিন পর রিলিজ পেলে আমি আমার বাবার বাড়িতে চলে যাই, কিন্তু বাবার বাড়িতে যাবার পর সবাই অনেক গালমন্দ করত। তারপর আমার বাচ্চাদের চুল কাটা হয়, নাম রাখা হয়, তারপরও তার বাবার কোনো খোঁজ মেলেনি। আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না নগদ, তাই বাধ্য হয়ে আমার কিছু স্বর্ণের গহনা ছিল, সেগুলো বিক্রি করে বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় কিনি। বিশ্বাস করেন সারা জীবন দেখেছি বাচ্চা হবার পর তার দাদা বাড়ি নানা বাড়ি থেকে কত আদর পায়, কত যত্ন পায়, কত গিফট পায়, কিন্তু আমার বাচ্চাদের কেউ একটা সুতা পর্যন্তও দেয়নি। এর 3 মাস পর আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠায়। ডিভোর্স পেয়ে আমি আমার বাচ্চাদেরকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিলাম। কাউকে ঠকালে আল্লাহ তার বিচার নিজের হাতে করে। যে বউয়ের জন্য আমাকে ছেড়ে দিয়েছিল সে বউয়ের কোনোদিনই সন্তান হবে না। যে বউয়ের জন্য আমার সন্তানদের পরিচয় দেয়নি সে কখনোই বাবা ডাক শুনতে পারবে না। এরপর আমার প্রাক্তন স্বামী অনেকবার চেষ্টা করেছে আমার সাথে যোগাযোগ করার জন্য, আইনি ভাবে অনেক লড়াই করেছে আমার সন্তানদের পাবার জন্য, কিন্তু আমি দেইনি। আমার সন্তান দুটো এই দুনিয়াতে তার মা ছাড়া কিছুই বুঝে। আলহামদুলিল্লাহ আমি আমার সন্তানদের নিয়ে বেশ সুখে আছি। এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।